আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুরের একটা কলেজে একটা আয়োজন করেছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই। তো সেখানে সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এসেছে এবং খোলা মনে প্রশ্ন করেছে শিবির সম্পর্কে। তো এমন এমন প্রশ্ন এখানে উঠে এসেছে এবং শিবির সভাপতি এত সুন্দরভাবে উত্তর দিয়েছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, আপনারা শিবির সভাপতির মুখেই শুনবেন। তো সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তো বেশি দেরি না করে চলো আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি। রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রংপুর সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার একান্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। রংপুরকে এখন শুধুমাত্র রংপুরবাসী চিনে না, শুধু বাংলাদেশই চিনে না, সারা পৃথিবীর মানুষ রংপুরকে নিয়ে আলোচনা করে। এটার কারণ কি? কি কারণ? শহীদ আবু সাইদ। নিঃসন্দেহে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে যে ফ্যাসিবাদ কায়েম ছিল, বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাসের যে অভয়ারণ্যে পরিণত হয়েছিল, দখলদারিত্ব ছিল, আধিপত্যবাদ বিরাজ ছিল, সবকিছুর অবসানের জন্য যে জুলাই আগস্ট একটি অনিবার্য বিপ্লব, সেই বিপ্লবের অন্যতম নায়ক এবং যাকে আমরা প্রথম শহীদ হিসেবে জানি, পাশাপাশি তিনি একটি আইকনিক, সাহসিকতার আইকনিক, এভাবে পুরো পৃথিবীবাসীর কাছে, জালেমদের কাছে ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের বুককে পেতে দিয়েছিলেন। সে সাহসী আইকনিক চরিত্র শহীদ আবু সাইদ, রংপুরের সন্তান। তো এজন্য আমরা শুরুতেই আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইকে শহীদ হিসেবে কবুল করুন, আমিন। সেই সাথে জুলাই আগস্টে যারাই জীবন দিয়েছেন তারা যেন ঈমানের সাথে আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কিছু প্রশ্ন এসেছে আমার হাতে লিখিত। তো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এরপর বাকি আলোচনা যাব। একজন শিক্ষার্থী প্রশ্ন করেছেন, শিবিরে যুক্ত হলেই কি আমি ছাত্র রাজনীতিতে যুক্ত হব? আপনি তিনটা প্রশ্ন একসাথে করেছেন, একটা একটা উত্তর দিচ্ছি। শিবিরে যুক্ত হওয়া বলতে আসলে অপরাপর যে ছাত্র সংগঠন রয়েছে বা ছাত্র রাজনীতি রয়েছে, আপনি দলবল নিয়ে এসে যুক্ত হইলেন, সেখানে ফুলের তোড়া দিয়ে আপনাকে গ্রহণ করে নেওয়া হলো, একটা ছবি তুললেন, ছবি পোস্ট করলেন, আপনি অমুক ভাইয়ের অমুক গ্রুপের ব্যক্তিত্ব। ছাত্র শিবির আসলে এমন কোন প্যাটার্নের নাম না। ছাত্র শিবিরে যুক্ত হওয়া মানে হচ্ছে আপনি ছাত্র শিবিরের শুরুতে সমর্থক হবেন। তো সমর্থক হওয়ার জন্য আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে ছাত্র শিবিরের যে ওভারঅল কার্যক্রম, এই কার্যক্রম সম্পর্কে আপনি জানবেন, জেনে শুনে আপনি আপনার বিবেকের জায়গা থেকে সমর্থন জানাবেন। দ্যাট মিনস এটা হলো সমর্থক স্টেজ। এরপর ছাত্র শিবিরের কর্মী হতে হয়। এই কর্মী হওয়া মানে হচ্ছে আপনি কাজ করবেন। কিসের কাজ করবেন? এই কাজ করার মধ্যে আপনাকে প্রথমত ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করতে হয়। তো এই ব্যক্তিগত রিপোর্টটা কে কে দেখেছেন এখানে যারা আছেন? ছাত্র শিবির ব্যক্তিগত রিপোর্ট, আচ্ছা 40% দেখেছেন, বাকিরা দেখেননি। তাহলে সবাইকে দেখার তৌফিক দান করুন, আমিন। তো এই ব্যক্তিগত রিপোর্টে আপনি যখন যাবেন, সেখানে আপনি দেখবেন শুরুতে হচ্ছে বলা হয়েছে আপনার বার্ষিক বা অথবা মাসিক একটা প্ল্যান নিতে হবে। এই প্ল্যানের মধ্যে কি কি থাকবে? সেখানে হচ্ছে কোরআন অধ্যয়ন থাকে, হাদিস অধ্যয়ন থাকে, সাহিত্য অধ্যয়ন থাকে, পাঠ্যপুস্তক অধ্যয়ন, অর্থাৎ আপনি যে একাডেমিক যে জায়গাতে পড়াশোনা করছেন, আপনি প্রতিদিন কত সময় ধরে পড়াশোনা করবেন, মাসের শুরুতে আপনাকে এই পরিকল্পনা গ্রহণ করতে হয়। এরপর আপনি নামাজ ঠিকভাবে পড়বেন কিনা সবগুলো, এটা মাসের শুরুতে হচ্ছে আপনি প্ল্যান গ্রহণ করবেন। এরপরে আপনার ক্লাসে উপস্থিতি আপনি কতটুকু হবেন, পুরো মাসের একটা প্ল্যান গ্রহণ করবেন। এরপরে হচ্ছে দাওয়াতি কাজ করার বিষয় বলা হয়েছে। ছাত্র শিবির কর্মী হওয়ার আগে আপনাকে দাওয়াতি কাজ করা। দাওয়াতি কাজ মিনস হচ্ছে আপনি যা ভালো মনে করেন, আপনি যেটাকে ভালো হিসেবে গ্রহণ করছেন,
এটা অপরের কাছে পৌঁছে দেওয়া, যেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াতও যদি তোমরা আমার কাছ থেকে জেনে থাকো সেটা অপরের কাছে পৌঁছে দাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেটা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। মানে ফর এক্সাম্পল ধরুন আপনি পরিবারের এখন একটা জায়গায় আছেন, হয়তো বড় পজিশনে আছেন অথবা মিডল পজিশনে আছেন, অথবা পরিবারের সবার ছোট আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য আপনার নিজের জন্য যেটা ভালো মনে করেন, নিঃসন্দেহে আপনার ছোট ভাইয়ের জন্য ছোট বোনের জন্য আপনি সেটা ভালো মনে করেন। এই ভালো কথাগুলো, ভালো কাজগুলো, আল্লাহর দ্বীনের কথাগুলো আপনি সবার কাছে পৌঁছে দিবেন। এজন্য আপনাকে দাওয়াতি কাজ করতে হয়, আপনাকে বন্ধুদের সাথে যোগাযোগ করতে হয়, শরীর চর্চা করতে হয়, প্রত্যেকদিন আপনি পত্রিকা পড়াশোনা করবেন বা পত্রিকা দিয়ে আপনি দেশ বিদেশ এবং সবকিছু সম্পর্কে আপনি অবগত থাকবেন। এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে আত্মসমালোচনা। দ্যাট মিনস আপনি আপনার নিজেকে নিয়ে সমালোচনা করবেন। এই যে দেখেন আজকে আপনি পলিটিক্স বলুন, সমাজে যা কিছু ঘটছে, একজন আরেকজনকে নিয়ে সমালোচনায় মুখর, আরেকজনে কি দোষ করেছে সারাদিন সেটা নিয়ে আমি শুধু বলতেই থাকি, কিন্তু আমার নিজের মধ্যে যে শতটা হাজারটা দোষ আছে এটা কোনোদিন পর্যালোচনা করে সেই দোষগুলোকে আমি সমাধান করে ভালোর দিকে ধাবিত হওয়ার খেয়ালটা আমাদের সমাজে কমে। যেন ছাত্র শিবির রিপোর্টিং সিস্টেম আপনাকে এই আত্মসমালোচনা করার জন্য উদ্বুদ্ধ করা হয়। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী টোটালি তিনি একটা ডিসিপ্লিনারি ওয়েতে তার লাইফটাকে লিড করবেন। তিনি একাডেমিকলি যেভাবে করে ভালো হবেন, আবার তিনি মোরালি তার ধর্মীয় জ্ঞান, তার সামাজিকতা সবকিছু মেনটেন করে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা ওনার তৈরি হবে। এরপরে হচ্ছে আপনি এর মধ্যে দিয়ে আপনি কিছু বই পড়বেন, আপনার জন্য সিলেবাস, কর্মীদের একটা সিলেবাস আছে, সেখানে কিছু কোরআন হাদিস মুখস্থ করার বিষয় থাকে, এরপরে সমসাময়িক ইস্যু নিয়ে জানার কিছু বিষয় থাকে। এভাবে জানবেন, দেন আপনার কর্মীর জন্য কর্মী ঘোষণা হবে। এরপর আপনি যদি সাথী হতে চান সেটার জন্য আরেকটা সিলেবাস আছে। তার মানে হচ্ছে কর্মী থেকে সাথী সিলেবাসটা আর একটু ব্রড হবে, এখানে প্রত্যেকটা ইস্যু নতুন নতুন করে অ্যাড হবে। আর আরেকটা মজার বিষয়, সাথী হতে গেলে আপনাকে 3 মাস কোনো নামাজ কাজা থাকতে পারে না। অর্থাৎ এভাবে করেই একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে তিনি সাথী হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। এরপর হচ্ছে ওনাকে বই নোট করতে হয়, অনেকগুলো বই সাহিত্য পড়তে হবে, আবার সেটা নোট করতে হবে, সেটা মুখস্থ করতে হবে। এর মধ্যে ওনার ভিতরে একটা লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপ হবে। এরপর সদস্য হতে গেলে জাস্ট মানে পরিসরটা আস্তে আস্তে করে বড় হতে থাকে। তো এই যুক্ত হওয়াটা আর প্রচলিত অন্যান্য অপর দলের যুক্ত হওয়াটার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। এজন্য ছাত্র শিবির আরেকটা বিষয় আমরা বলি, সেটা হলো রাজনীতি বলতে আমরা যা বুঝি, প্রচলিত অর্থে রাজনীতি মানে হচ্ছে আমাদের ভিতরে একটা নেগেটিভ সেন্স তৈরি হয়। রাজনীতি মানে হচ্ছে তিনি হচ্ছে মিথ্যা কথা বলবেন, রাজনীতি মানে হচ্ছে তিনি সমাজের দাপটের সাথে তুলবেন, রাজনীতি মানে হচ্ছে তিনি সবসময় একটা গ্রুপ মেনটেন করবেন, একটা শোডাউন দিবেন সবসময়। এরপর রাজনীতি মানে হচ্ছে তিনি চাঁদাবাজি করবেন, রাজনীতি মানে হচ্ছে তিনি বিভিন্ন জায়গায় দখল করবেন, তিনি যা নির্দেশ দিবেন সেটা সবাই পালন করতে বাধ্য হবে। এই যে একটা রাজনীতির নেগেটিভ কনসেপ্ট আমাদের মাথায় সেট হয়েছে, এর মূল কারণ হচ্ছে বিগত সময় যারা রাজনীতিবিদ ছিল, যারা তাদের শরীরের রাজনীতির লেবাসটাকে পরিধান করেছে, তারা এমন এমন নেগেটিভ কাজগুলোর সাথে সম্পৃক্ত ছিল, এজন্য টোটাল রাজনীতির যে চিত্রটা বা যে পিকচারটা, এটা আমাদের কাছে এক ধরনের নেগেটিভলি ইমপ্রেশন কাজ করে। আমরা এই বিষয়টা এতদিন আমরা খুব হাইড রেখেছিলাম, এখন আমরা ক্লোজ করে দিই। সেটা হলো 5ই আগস্ট পরবর্তী আমরা ইন্টারনালি একটা সার্ভে করেছিলাম সারা দেশে ক্যাম্পাসগুলোতে এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে। এই সার্ভেতে যেটা উঠে এসেছে, বাংলাদেশের 80% শিক্ষার্থী তারা কোনো ছাত্র রাজনীতি নামক কিছুই চায় না। তাদের বক্তব্য হচ্ছে ছাত্র রাজনীতি আমরা চাই না। খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা সার্ভেতে পেলাম যে সেখানে আমরা সব শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি খুলনা বিশ্ববিদ্যালয়কে কেন বেছে নিলেন আপনার চয়েস হিসেবে। তো তারা সেখানে আমাদের কাছে 70% আনসার করেছে যে এখানে মূলত ছাত্র রাজনীতি নাই, এই কারণে আমার পরিবার এবং আমি মনে করেছি এটা আমার জন্য সবচেয়ে ভালো হবে। তাহলে দেখুন, এই যে একটা সবার মাঝে রাজনীতি নিয়ে যে একটা ট্রমা তৈরি হয়েছে, কারণ কি? কারণ হচ্ছে বিগত সময়ে যারা রাজনীতিবিদ ছিল তাদের চরিত্র, তাদের নেগেটিভ কার্যক্রমগুলো আমাদের মাথায় এত বেশি ভীতিকর একটা পরিস্থিতি তৈরি করেছে। এজন্য রাজনীতির প্রতি যারা সচেতন অথবা যারা কোনো রিস্ক জোনে যেতে চায় না অথবা যারা মেধাবী, তাদের কাছে রাজনীতিটা একটা নেগেটিভ বস্তুতে পরিণত হলো। এরপরে দেখুন, ছাত্র শিবির
এই জিনিসটাকে রিকভার করার জন্য আমরা গত 5ই আগস্ট থেকে 5ই আগস্ট পরবর্তী আজকের দিনটা পর্যন্ত খুবই ধাপে 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 শিক্ষার্থীদের এই মনস্তাত্ত্বিক জায়গাটা পরিবর্তন করেছে। এখন এই পরিবর্তন করার জন্য ছাত্র শিবির কি করেছে? ছাত্র শিবির জাস্ট এতদিন যে কাজগুলো আমরা সবার কাছে প্রকাশ করতে পারি নাই, সেই কাজগুলো এখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। আমাদের যে কর্মসূচিগুলো, এই কর্মসূচিগুলোতে শিক্ষার্থীদেরকে আমরা এঙ্গেজড করছি। এই সায়েন্স ফেস্ট হয়তো আপনারা মনে করতে পারেন ছাত্র শিবির মনে হয় নতুন করে 5ই আগস্টের পরে এবারই মনে সায়েন্স ফেস্ট করেছে। না, আমরা অতীতে অসংখ্যবার সায়েন্স ফেস্ট করেছি, সেটা হয়তো এভাবে করে প্রচার হয় নাই, অথবা ভিন্ন কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা সেটা করেছি। বাট আমাদের এই সায়েন্স ফেস্ট বলুন, এরপর হচ্ছে কমার্স কার্নিভাল বলুন, এরপর হচ্ছে আমাদের শিক্ষা রিলেটেড যত প্রোগ্রাম আছে, ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম আছে, এই সব কিছু ছাত্র শিবির তার শুরু থেকে সবসময় করে এসেছে। যারা এই ছাত্র শিবিরের কাজগুলো দেখতে পেয়েছে বা বোঝার সুযোগ পেয়েছে, তারা ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছেন। আর যাদের কাছে আসলে পৌঁছতে পারে নাই অথবা বিগত সময় আমাদেরকে পৌঁছতে দেওয়া হয় নাই, তারা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এই জায়গায় এসে আমরা এতটুকু বলতে পারি, আমরা শুধুমাত্র দেশের স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রাজনৈতিক সম্পৃক্ততা বা রাজনৈতিক কাজে আমরা এঙ্গেজড হই। বাকি টোটাল এক্ষেত্রে আমি বলতে পারি যে পার্সেন্টেজ যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে 10% অথবা লেস দেন 10% হচ্ছে আমাদের টোটাল কার্যক্রমের পলিটিক্যাল অ্যাক্টিভিজম। আর বাকি 90% হচ্ছে একজন ব্যক্তিকে গঠন করা, একজন ব্যক্তিকে তার একাডেমিকলি সাউন্ড করা, তাকে মোরালি সাউন্ড করা, তার পরিবারের সাথে, তার সোসাইটির সাথে তার একটা কমিটমেন্টের জায়গা তৈরি করে দেওয়া, যার মধ্য দিয়ে সে সততা এবং দক্ষতা, দেশপ্রেমের মধ্য দিয়ে নিজেকেও গঠন করবে এবং সমাজকে, সোসাইটিকেও তিনি সার্ভ করবেন। এই হচ্ছে ছাত্র শিবিরের রাজনীতি আর অপর রাজনীতির মধ্যে পার্থক্য। বিভিন্ন ছাত্র রাজনীতির একটা অভিশপ্ত আপনার বিষয়টা চলে এসেছে, ক্যারিয়ার গঠনে শিবিরের ভূমিকা কি? এটাও আমার কথার মধ্যে কিছুটা চলে এসেছে। আমি যেটা বলছিলাম যে ক্যারিয়ার নিয়ে যেহেতু আজকের টোটাল আলোচনাটাই ক্যারিয়ার, তো ক্যারিয়ারটাকে আমরা শুধু একটা পার্ট থেকে চিন্তা করব না, যে ক্যারিয়ার মানে হচ্ছে আমি ডাক্তার হয়ে গেলাম, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, অথবা আমি বিসিএস ক্যাডার হলাম, অথবা আমি বড় বিজনেসম্যান হলাম, দ্যাটস আমার ক্যারিয়ার সম্পূর্ণ। আমরা এইভাবে মনে করি না। আমরা ক্যারিয়ার বলতে যা মনে করি, একজন ব্যক্তির একেবারে স্টার্টিং পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট পর্যন্ত। এটা নিয়ে আমি লাস্টে বলবো, জাস্ট এটা মনে রাখবেন যে স্টার্টিং পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট পর্যন্ত। এখন স্টার্টিং পয়েন্টটা কোথায় আর লাস্ট পয়েন্টটা কোথায়, এটা আমি শেষে বলবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা শিবির সভাপতির ভিডিওটা দেখলেন, তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।